আজকে হলো মহা অষ্টমী। আমাদের কলোনিতে যে বাসন্তী পূজাটা হয় প্রতিবার, তো আজকে হলো মহা অষ্টমী। আমি তো রেগুলার যেতে পারছি না মন্দিরে, ষষ্ঠীর দিনও যেতে পারিনি, জল ভরাতেও যেতে পারিনি, সপ্তমীতেও পারিনি, সেটাই আর কি। তো আজকে অষ্টমীতে যাব বলেই সকাল সকাল কিন্তু আমি রান্না টান্না স্টার্ট করে দিয়েছি। এখন ভাবতে পারো পূজাতে যাচ্ছি সেখানে তো ভোগ খাবো, তো রান্না কিসের জন্য? বাবাইয়ের পাপা খাবে, তারপর বাবাই স্কুল থেকে এসে বাবাই খাবে, তো ওরা তো এত লেট বসতে পারবে না, পূজা বাড়িতে তো একটু লেট হবেই বলো। তার জন্যই আর কি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি সকাল সকাল। তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিস টাইম স্টোরিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আরেকটা সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলছি। কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি। আমাদের ভালোবাসা ছাড়া তো কিছুই সম্ভব না বলো। তো তোমরা যেভাবে আমার এই পাশে আছো এইভাবেই পাশে থেকো, বাস এতটুকুই তোমাদের কাছে আমার চাওয়া। তো তোমাদের সাথে কিন্তু গল্প করতে করতে আমার রান্নাটা দেখো প্রায় কমপ্লিটের পথে। আর আজকে কিন্তু শুধু এক তরকারি আর ভাতই করব, কারণ বাবাই পাপাও একটুখানি খাবে। আর আমি ঘরে না থাকলে, মানে আমাদের কমপ্লিট ফ্যামিলি খাওয়ার যদি না থাকে, তাহলে কিন্তু রান্না করে লাভ নেই, খাবারই পেটে ঢুকে না, জানো তো। মানে ফ্যামিলি কমপ্লিট বসতে হবে খেতে, তারপরেই যদি খাওয়া কমপ্লিট হয়, সেটাই। আর আজকে কিন্তু আমি সকালে স্নান করিনি, কারণ পুজো দিতে যাব, স্নান করেই যাব। তো আমার স্নান করা শেষ। স্নান করে এসে আমি সিঁদুরটা পরে মঙ্গলসূত্রটা পরে নিলাম, আর একটু একটু সোনার গয়না একটু একটু পরে নিলাম, কারণ আজকে হলো অষ্টমী পূজা। আজকে আমি যাচ্ছি পূজা বাড়িতে। আমাদের কলোনিতে যে বাসন্তী পূজাটা হয় সেই বাসন্তী পূজার অষ্টমী আজকে, তো বাটা নিয়ে যাব। তো তার জন্য রেডি হয়ে যাচ্ছি। যে দেখো সময় বাজছে এখন 9টা বাজছে। তো আমি মন্দিরে এখন যাব ঠিকই, আবার 12টার সময় ছুটি হয়ে যাবে বাবাই সোনার। তো বাবাই আসবে, তারপর আবার বাবাইকে ঘরে নিয়ে আসবো, স্নান করিয়ে রেডি করিয়ে ওকেও নিয়ে যাব। তো চলো এখন রেডি হচ্ছি, দেখি কোন শাড়িটা পরি। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। দেখো আজকে একটু লাল টকটকা শাড়ি একটা পরেছি। তো বলো লাল শাড়িটা কেমন লাগছে? এটা কিন্তু আমার বিয়ের সময় কিনা শাড়ি আর কি, মানে বিয়ের কিছু একটা উপলক্ষেই কিনা হয়েছিল, অনেক আগের শাড়ি। তো আজকে এই শাড়িটা পরে মণ্ডপ আর কি। তো আর আমার শাশুড়ি মা খুব ভালোবাসে আমি যদি লাল শাড়ি পরি, লাল শাড়িটা আমার শাশুড়ি মা খুবই ভালোবাসে, তাই আর কি আজকে শাশুড়ি মার চয়েসই পরা হলো শাড়িটা। তো দেখো মার দর্শন তোমরা করো, আজকে মহা অষ্টমী। আর পূজা কমপ্লিট তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ আমি অঞ্জলি দেব। তো অঞ্জলি যদি আমি দিই, ভিডিও করার মানুষ থাকবে না, তো সেটাই। কিন্তু নেক্সট পূজা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো। আর পুচকুটো দেখলে তো, আমার জায়ের মেয়ে, কি সুন্দর না লাগছিল শাড়িটা পরে, তাই না বলো? কি মিষ্টি লাগছিল। আর এখন আমি আবার চলে যাচ্ছি ঘরের দিকে, কারণ ঘর গেট তালা মারা আছে, আর এখন বৃষ্টি বৃষ্টি পড়ছে, বাইরে কাপড় আছে আমার, তার জন্যই চলে যাচ্ছি ঘরে। তো দেখো কাপড়গুলো দেখো, বাইরে সব কাপড়, এখন যদি আমি না আসতাম বৃষ্টিতে পুরো ভিজে শেষ হয়ে যেত, তার জন্য আর কি আবার আসলাম ঘরে। এসে রুমের লকটা খুলবো না ভাবছিলাম, কিন্তু খুলে চুলটা খোপা করে নিয়েছি। চুলটা ছেড়ে গিয়েছিলাম, এত গরম লাগছিল, তো তার জন্য এসে আবার চুলটা খোপা করেছি। গরম প্রচুর সেখানে। এমনিতে তো আজকে ওয়েদারটা ঠান্ডাই আছে, কিন্তু মানে সেখানে পূজা মণ্ডপের এখানে চতুর্দিকে লাইট আর ধূপকাঠি বাতি এসব জ্বলছে, তো তার জন্য এটার একটা এক্সট্রা হিট আছে, সেটাই আর কি। সেখানকার গরমটা প্রচুর। তো চলো এখনের সময়টা দেখো কয়টা বাজে। সময়টা বাজে 11টা 15। আর কিছুক্ষণ পর আবার আধা ঘন্টা পর আবার ঘরে আমার আসতেই হবে, কারণ বাবাই আসছে। তো বাবাইকে ড্রেস আপটা চেঞ্জ করতে হবে। আজকে আর স্নান দেবো না, কারণ আর একটু সর্দি সর্দি ভাব লেগে গেছে কাল রাতের থেকে, দেখলাম। মানে কি বলবো বাবাইকে নিয়ে, আর বলার মতন কোনো ওয়ার্ড নেই। তো চলো এখন পূজাতে আবার যাই, আবার আধা ঘন্টা পরে আবার ঘরে আসবো। চলো ঘর থেকে বেরিয়ে পড়লাম মণ্ডপের উদ্দেশ্যে। আর আজকে তোমাদের সাথে এখন আবার শেয়ার করব আমি, আমার মা বোন গিয়েছে গুয়াহাটি অষ্টমী স্নানে ব্রহ্মপুত্রের নদীতে। তো সেইখানেরই আমি ভিডিও কলিং করে কথা বলেছি, আর তোমাদের সাথে কিছুটা দৃশ্য শেয়ার করব। তো চলো ফাইনালি দেখতেই পাচ্ছ, আমি ভিডিও কলিংয়ে সকালে মাদের সাথে কথা বলছিলাম। মা তারা অনেক গ্রুপে গিয়েছি, মানে আমাদের চেনা জানা মানুষই একটা গ্রুপ বানিয়েছে, তারা তো গ্রুপে গিয়েছে অষ্টমী স্নান করতে। আর আমার বোন তো স্নান করতে পারবে না, কারণ সেলাইটা কাটা হলো জাস্ট, তো তার জন্য এখন পেনটা যদিও নাই, কিন্তু এত জলের মধ্যে ডুব দিতে পারবে না হয়তো, তার জন্যই দেয়নি। আর আমি আর বাবাই দেখো কিভাবে দেখছি মাদেরকে। আর এইভাবে ব্রহ্মপুত্রের ঘাটে তারা বসে কি কি নিয়ম ছিল সেই নিয়মগুলো করাচ্ছে। আর এখন যাবে অষ্টমী স্নান করতে তারা।
তো চলে আসবে রাত্রে 12টায় ট্রেনে উঠেছে, পরের দিন সকালে এসে যাবে, সকাল 10টার মধ্যে হয়তো পেয়ে যাবে। সরি সকাল না রাত্রে 12টায় গিয়েছে গুয়াহাটিতে। তো সেখানে কাজ সব শেষ করে তারা সন্ধ্যায় ট্রেনে উঠেছে, ওঠার পর রাত্রে এসে 10টার মধ্যে পেয়ে যাবে বলেছে। তো সেটাই তো দেখো, আমার বোনও কী লাগবে কী লাগবে না আমার পাপাকে জিজ্ঞেস করছে, মানে আমার বাবাইকে জিজ্ঞেস করছে। এই যে দেখো তারা ফল টল নিয়ে ধূপকাঠি নিয়ে সব রেডি। আমার মা এখন অষ্টমী স্নান করতে নদীতে যাবে। তো তোমাদের সাথে এই দৃশ্যটা শেয়ার করা মানেই তো জানো তোমরা, আমি সেখানে ছিলাম না প্রেজেন্ট, কিন্তু ভিডিও করে রেখেছে আমার বোনে তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর লাড্ডু গোপাল দুজনকে দেখেছো তো কি সুন্দর তারা বসে আছে, আর আমি ভিডিও কলিং করে করে দেখে দেখে এতটাই মজা লাগছিল, কি বলবো, এতটাই মজা লাগছিল। কিন্তু ভাবছিলাম যদি আমি প্রেজেন্ট থাকতাম সেখানে হয়তো আর একটু সুন্দর করতে পারতাম ভিডিওটা, কিন্তু তাও লাগছে না। বলো তোমরাই বলো, আমি যে সেখানে নেই তাও কিন্তু ভিডিওটা কিন্তু আমি করি নেই বলে লাগছে না, কিন্তু আমার বোনই করে আমাকে পাঠিয়েছে। আমি বলেছি যে তুমি পাঠাবে, তুই আমাকে পাঠাস, ভিডিওটা করে আমি তাদের সবাইকে আমার ফ্যামিলিকে দেখাবো। তো ফাইনালি তারা মা দেখো নদীতে নামছে, আর এতটা গভীর। আমি কিন্তু কখনো ব্রহ্মপুত্রে যাইনি, তো আমি বলতে পারবো না, তাদের বলা মতে প্রচুর গভীর সেখানে। আর তোমরা জানোই ব্রহ্মপুত্রতে কিছুটা দিন পরে পরেই কিছু কিছু ঘটনা হতেই থাকে, তো অনেক গভীর শুনেছি এই ব্রহ্মপুত্রের কথা। তো আমি কিন্তু ভীষণ ভয় করি, আমি সত্যি কথা বলতে। আর মা স্নান করছিল, মা যাচ্ছে সেই নদীতে স্নান করতে, আর আমার এই ভয়ে জানি কেমনটা করছিল, বিশ্বাস করো। তো যেটাই হোক, ঠাকুর আছে, ঠাকুর সহায় আছে। তো এতটা ধকল গিয়েছে কিছুটা দিন আমার মার উপর, এই বোনের অপারেশনে নিয়ে এতটা ধকল গিয়েছে, সেটার জন্য আমিও আর মানা করলাম না। তো চলো আজকের পুজোর ব্লগটা তো আনকমপ্লিট রয়ে গেল, আর নেক্সট ডে যখন পুজোতে যাব হয়তো বোন আসবে, পুজোতে আসলে ভিডিওটা তোমরা দেখতে পারবে, পুজোটাও সম্পূর্ণ দেখাতে পারবো হয়তো। তো চলো আজকে পর্যন্ত এতটুকুই গাইস, তোমরা কমেন্ট করো প্লিজ আজকে ব্লগটা কেমন হয়েছে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নতুন ব্লগে।